বছর ঘুরে আবারও এলো কাঙ্ক্ষিত হজের মৌসুম। লাখো কণ্ঠে প্রতিধ্বনিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হে আল্লাহ আমি উপস্থিত। গুনাহ মাফির আকুল আকুতি আর অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতেই বছরের একটি নির্দিষ্ট সময় ধর্মপ্রাণ মুসলমানরা সমাবেত হন আরাফার ময়দানে। সব প্রতীক্ষা শেষে এবারে শুরু হতে যাচ্ছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে হজের মূল রোকন বা প্রধান স্তম্ভ। গত শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের হজ কমান্ডিং অফিসার এ তথ্য জানিয়েছেন। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত মোট ১৫,১৮,১৫৩ জন বিদেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, যা গত বছরের মোট বিদেশি হাজির সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। তবে রবিবার ও সোমবার আরও বিপুল সংখ্যক হজ যাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল ২০২৫ সালে মোট ১৬,৭৩,৩২০ জন ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করেছিলেন। এর মধ্যে সৌদি আরবের বাইরে থেকে আসা হজ যাত্রীর সংখ্যা ছিল ১৫,০৬,৫৭৬ জন। তবে এবারে সেই সংখ্যাও ছাড়িয়ে গেছে, আর তাই ধারণা করা হচ্ছে এবারের হজ আয়োজন গত বছরের তুলনায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে হজ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। সব দিকেই রাখা হয়েছে কড়া নজরদারি। এছাড়াও এবছর বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থাগুলোর মধ্যেও রয়েছে চমৎকার সমন্বয়। এর ফলে আল্লাহর মেহমানরা স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে তাদের হজের ইবাদত সম্পূর্ণ করতে পারবেন। সব শেষে এখন শুধু সময়ের অপেক্ষা। লাখো আশিকের হৃদয়ের আকুতি আর চোখের জলে ধুয়ে যাবে সব পাপ। দুহাত তুলে ক্রন্দনরত কণ্ঠে উচ্চারিত হবে, হে আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই, আপনি আমাদের ক্ষমা করুন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।